নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত 2015 সালে 6 মে বিভক্ত ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত মেয়র হিসেবে সাইদ খোকন এবং উত্তরে আনিসুল হক দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই নাগরিক সেবায় মনোযোগী হয়েছেন, দিয়েছেন অনেক আশ্বাস। গ্রিন আর ক্লিন সিটি গড়ে জলজট আর যানজটমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় জানিয়েছিলেন। এরই মধ্যে খাল পুনরুদ্ধার, খেলার মাঠ উন্মুক্ত করা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর সিটির দাবি, দখলে থাকা প্রতিটি খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। সবুজ শহর গড়তে এরই মধ্যে 32,000 গাছ লাগানো হয়েছে। আমাদের যে 32টি ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজগুলোতে সবুজায়ন করেছেন। দুই মেয়রের দায়িত্ব পালনের 2 বছরে ঢাকার উন্নয়ন কেমন হয়েছে জানতে চাইলে সাধারণ মানুষ জানান মিশ্র প্রতিক্রিয়া। কত কাজ করতেছে রোডের, বিশেষ করে মানুষের যাতায়াতের সুবিধার জন্য, এটা মাশাআল্লাহ আসলে এটা প্রশংসনীয় বিষয়। মনে হচ্ছে ভালোভাবে আগাচ্ছে, কিন্তু এখন বাকিটা দেখা যাক, কারণ এখন তো আবার বৃষ্টি চলে আসলো। মেট্রো রেলের যে কাজ চলতেছে এটার জন্য নাকাল অবস্থা হয়ে গেছে। তবে নগর পরিকল্পনাবিদদের কেউ কেউ মনে করেন সমন্বিত উদ্যোগের মাধ্যমে আরও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ ছিল। যদিও নগর সরকার গঠন ছাড়া সমন্বিত উদ্যোগ সম্ভব নয় বলে মত তাদের। নগরের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এই নগর পার্লামেন্টের কাছে থাকবে এবং এর জন্য একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট হতে পারে। সময় নির্ভর একটি কর্মসূচির মাধ্যমে ব্যবস্থা, তার বড়ই অভাব পরিলক্ষিত হয়েছে। 400 বছরের পুরনো শহর ঢাকা, তাই সমস্যা সমাধানে কিছুটা সময় গেলেও শিগগিরই নগরীর চেহারা পরিবর্তনের ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র। আর উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, আধুনিক নগর গড়তে বাস্তবায়ন হয়েছে নানা প্রকল্প, নেওয়া হচ্ছে আরও নতুন প্রকল্প। পুরনো ঢাকার নতুন রূপ অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবছরের মধ্যেই এই রূপ আরও দিনের পর দিন এটা দৃশ্যমান হবে। 2018 সালের মধ্যে ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। গেল 2 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের যেসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তাতে সাধারণ মানুষ সন্তোষ জানিয়েছেন। তবে কিছু উন্নয়ন কর্মকাণ্ডের ধীরগতি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আশা করছেন আগামী 3 বছরের উন্নয়ন পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় সেদিকে 2 নগরপিতা যথাযথ ভূমিকা পালন করবেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।